আসসালামু আলাইকুম। দুঃখিত, নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছিল। আপনারা লুবর মিউজিয়াম এর ঢোকার ইয়েটা পুরা দেখাইতে পারলাম না। আমি হাঁটি হাঁটি ক্রস করে আইছি, কারণ নেটওয়ার্ক দুর্বল। এরপরেও আমি একটা অংশ দেখাই। খুবই সুন্দর প্রাচীন বিল্ডিং। এখানে কফি হাউস, রেস্টুরেন্ট, বার ওগুলা। আর আমি রাস্তা বাই ঢুকছি, এরা সব লাইনও উবাইয়া টিকেট কিনিয়া মিউজিয়ামত ঢুকবা, মানে ভিতরে ঢুকবা, অর্থাৎ নিচে। আমি নিচে যাইতাম নাই, অন্যদিন রেকর্ড করিয়া দেখাইমু আপনারা। আর আজকে শুধু সাইটগুলা আঁকি আঁকি দেখাইলাইমু। আপনারা লগে থাকুকা, ভিডিও লাইক শেয়ার দিলে অন্যরা দেখতে সুবিধা হইব। অনেকে লুবর মিউজিয়াম দেখতে চাই। আমি প্যারিসের লুবর মিউজিয়াম থাকি দেলোয়ার হোসেন সেলিম। আপনারা ধন্যবাদ জানাচ্ছি। এখন যারা যুক্ত হইছে নতবা পরে যারা যুক্ত হইবা, সকলরে শুভেচ্ছা। আর আদর্শ বার্তা ফেসবুক পেজ লাইক ফলো দিয়া লগে থাকবা ইনশাআল্লাহ। তো প্রচুর মানুষ দেখা যায়, কারণ এটা বিশ্ববিখ্যাত মিউজিয়াম, যেখানে দেখার মতো অনেক জিনিস আছে। ইতিহাস ঐতিহ্যে ভরপুর একটা পরিপূর্ণ আন্তর্জাতিক ফেমাস মিউজিয়াম। যারা যুক্ত হয়েছেন সকলরে ধন্যবাদ। ফেসবুকের আদর্শ বার্তা ফেসবুকের পেজও ওলা সবসময় লাইক ফলো দিয়া আমরা লগে রাখবা। তো এটা মিউজিয়ামের অভ্যন্তর এরিয়ার একটা রেস্টুরেন্ট, ওগুলা হইল গিয়া সাইট। লুবর মিউজিয়ামটা খুবই বড়, ভিতরে ঢুকলে পুরা দিনেও শেষ করা যায় না। অনেক শিল্পকর্ম, ইতিহাস, ঐতিহ্য সারা দুনিয়ার বিভিন্ন দেশ থাকিয়া সংগ্রহ করিয়া লুবর মিউজিয়ামও আনিয়া রাখা হয়েছে। তো
সব দিকেও ভিড়, এখানেও ঢোকার লাগে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কিনিয়া ও বাইরে ঢুকোয়, আবার ওখানেও টিকিট আছে। আমি কয়েকবার মিউজিয়াম দেখছি ভিতরে ঢুকিয়া, bienvenue au musée de l'Aube, মানে ওয়েলকাম। টিকিট যারা আছে এরা দিকে সারিবদ্ধভাবে ঢুকবা। এই লাইনের সব টিকিট বুকিং করিয়া হয় অনলাইনে বুকিং করছেন অথবা কাউন্টার থেকে কিনছেন, মোবাইলের অ্যাপস কোডবার দেখাইয়া স্ক্যান করিয়া ঢুকে যাইবা। দেখরানি অনেক বড় লাইন। তো যারা লোবর মিউজিয়াম ভিজিট আইবা, আমার পরামর্শ হইব গিয়া অনলাইনে টিকিট রিজার্ভ করিয়া আইবা, তো টাইম বাঁচে, কারণ টিকিট কিনতেও অনেক সময় লাগে যায় লাইনও থাকিয়া। তো আমি সাইট এরিয়াটা দেখাই আর আপনারা সব লোবর মিউজিয়ামের বিল্ডিং অংশ। তো মেইন জাদুঘর যেটা মিউজিয়াম, এগুলো হইল গিয়া নিচে, ওটা বিল্ডিংর নিচে। আর এটাত গেলে নেটওয়ার্ক মিলে না। অন্য সময় আমি চেষ্টা করব মিউজিয়ামের ভিতরে ঢুকিয়া কিছু কিছু ক্লিপ বানাইয়া, ভিডিও ক্লিপ বানাইয়া দেখানের। আমরার আদর্শ বার্তার ডেভেলপার আফরোজ ভাইয়ে শেয়ার করছেন। আফরোজ ভাই ধন্যবাদ, আসলে আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার সব সময় পরামর্শ দিয়া, আর আমরা আদর্শ বার্তারে সহযোগিতা করি এই পর্যন্ত। নিশ্চয় আপনার সহযোগিতায় আদর্শ বার্তা নিউজ পোর্টাল এখন একটা জনপ্রিয় অনলাইন পোর্টালে পরিণত হয়েছে বলিয়া আমি বিশ্বাস করি। কারণ ইতিমধ্যে প্রায় 53,000 অর্ধলক্ষর উপরে ফলোয়ার, লাইকার আমরা অর্জন করছি। এটা বড় একটা প্রাপ্তি। এটা হইল গিয়া ফুয়ারা, একটু রোদ নাই তো আইসকো আর নাই, ওখানে ফুয়ারাটা দেখতেও, ঝর্ণা দেখতেও সুন্দর লাগে পানির। আর সামনে যেটা দেখা গ্লাসর পিরামিডের আকৃতির, নর্মালি বিভিন্ন ফটোত দেখুন জানি ওটাও লোবর মিউজিয়ামের আইকন হিসাবে দেখানি হয়। এটা হইল গিয়া যেটা দেখরা এইটার নিচে দেখিয়া মানে এন্ট্রান্স ঢোকার রোড। আর একটা ছোট পিরামিডের মতো গ্লাসর একটা আছে। আর বিল্ডিংটা চতুর্দিকে আমি এক সাইড করিয়া দেখাইব যতটুকু সম্ভব হয়। কারণ প্যারিস অলিম্পিক গেমস জুলাইয়ের 26 তারিখ থেকে শুরু হইব, কারণে প্রত্যেকটা
ঐতিহাসিক স্থাপনা টুরিস্টর আকর্ষণের জায়গাগুলা প্রস্তুত করা হয়েছে অনেকটা খাস চলের ও গ্লাসর নিচে দেখা যার ওইটা মিউজিয়ামের ভিতরের অংশ অর্থাৎ গ্লাসর উপায় দেখা যার কিছু মানুষ দেখরা ডুকরা Gabriela, escolhendo mais coisas. ওইখানে ওটা নিষিদ্ধ নতুবা হোক গ্লাসটা মানুষ যেভাবে ডুকরা এক্সেলেটার দিয়া ওগু দেখাইমু এরপরে একটা কর্নারে দিয়ে মনে হয় যাওয়া যাইব আমি চেষ্টা করি আর অনেকে কল দিয়া যুক্ত হওয়ার লাগে চেষ্টা করে সরি কল নিতে পারতাম না আর জাস্ট দেখা গেল ও দেখানি নিচে মানুষ ওদিকে এক্সেলেটার আছে সিঁড়ি আছে ও নিচে মানুষ বিভিন্ন পর্যটক হল ডুকরা তো এখানে মাইক্রোফোন আছে টিকিট দেখাইয়া মাইক্রোফোন নিতে হইব খানো লাগাইয়া বিভিন্ন ভাষায় আপনি যে ভাষা সিলেক্ট করবা ও ভাষায় ও স্থাপনাটা গেলে বিবরণটা শুনতে পারবা এটা একটা বালা সিস্টেম অর্থাৎ ইতিহাস ঐতিহ্য দেখলা আর সরাসরি আপনি যে ভাষায় শুনতে চাই ওখানে গেলে তার কোড আছে বিভিন্ন গ্যালারির কোড প্রেস করলে আপনি ওটার হিস্টোরিটা শুনি লইতে পারবা তো এই সাইড তো দেখছেন আউটসাইড এখন অন্য সাইডে আমি যাই আর আসলে বিশ্ববিখ্যাত লুভর মিউজিয়ামটা বিশাল বড় আর বাইরে সাইড দেখতেও অনেক সময় লাগে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে এখানে আর ভিতরও দেখতে অনেক সময় লাগে População todavía se tiene. টুরিস্টগুলোরে বিনোদন দেওয়ার লাগে
দেখো কয় প্রাচীন বিল্ডিংগুলা যেভাবে বানাইছে ওভাবেও আমার মনে হয় রয়েছে, কোনো রং সুন কোনটা লাগে না, উজেলা আছে পুরাতন ওলা সবটা বিভিন্ন ভাস্কর্য বানাইয়া রাখা হয়েছে। সামনে আর একটা ফুয়ারা, তো আজ তো গরম কম, ও কারণে ফুয়ারা কোনোটাও চালু নাই, নতুবা এগুলাও খুব আকর্ষণীয়, দেখতে ভালো লাগে। ফুয়ারাটা পানি থাকলে আরো সুন্দর লাগতো, ঝর্ণা। একই ডিজাইনের বিল্ডিং গুলা, সারা একই ডিজাইনের পুরাতন বিল্ডিং সব। আমি ইবাদি না বারইয়া যেদিকে ঢুকছি ওদিকে এক্সিট হইমু, যেহেতু লোবর মিউজিয়ামর ভিতরে হামাইতাম না বা টিকিট করছি না, তো আপনারা বারা সাইড দেখানোর চেষ্টা করি। আর তো আবার মেইন সাইটও যাই আর কি, কারণ এইভাবেও সব বিল্ডিংগুলা ওলাও আপনারা ধারণা দেওয়ার লাগে আর কি বাইরে দেখাইলাম। তো মিউজিয়ামটা যেহেতু অনেক বড় এবং আমি যে ভাই আটি আর এর নিচে হইল গিয়া আন্ডারগ্রাউন্ড হইল গিয়া মেইন মিউজিয়ামটা, আর আউগুলাও বিভিন্ন গ্যালারি উপরে, কিন্তু মেইন যেটা এটা হইল গিয়া মাটির নিচে। নেটওয়ার্ক আশা করি ডিসকানেক্টিং হইতো নাই, কারণ ওই যে ঢুকার রাস্তা হঠাৎ একটু নেট স্লো আছিল। আমি দুইবার চেষ্টা করছি, নেটওয়ার্ক ফেল করছে। বিভিন্ন খোদাই করিয়া হিস্টোরি লেখা আছে, এগুলা সব হিস্টোরিটাও ফরাসি ভাষায় লেখা। তো দেখো এখানেও কোনো কালার নাই, যেভাবে আছে ওলাও কোনো কালার ছাড়া ইয়া করে। তো বিভিন্ন সাইটে ওভাবে গ্যালারি খোলা আছে, আর দেখতে পাররা বিভিন্ন ভাস্কর্য
শিল্পী, সাহিত্যিক, অনেক গুণী মানুষের মূর্তি বানাইয়া রাখা হয়েছে ওদারানি সারিবদ্ধভাবে। সারাটাও ওটা মূর্তির নিচে নাম লেখা আছে, কার মূর্তি, জন্ম মৃত্যুর ডেটা থাকে। আর মিউজিয়াম তো মেন ঢুকার রাস্তা ওটা সামনে যেটা দেখলাম, এরপরে সুন্দর গার্ডেন আছে। আমি গার্ডেন পর্যন্ত দেখাইবার চেষ্টা করব। আমি কেউর কমেন্টসরও আনসার করতে পারিয়ান না, কেউরে লাইভও যুক্ত করতে পারিয়ান না। অন্য সময় পরিপূর্ণভাবে চেষ্টা করব কয়েকজনকে যুক্ত করিয়া বিশ্ববিখ্যাত স্থাপনাগুলা দেখানির বা কমেন্ট রিপ্লাই দেওয়ার। আদর্শ বার্তা অনলাইন পোর্টালও আপনারা ইচ্ছা করলে ভ্রমণ কাহিনী, ছড়া, কবিতা বা বিভিন্ন ক্যাপশন, যেমন ছবি কথা বলে। গতদিনে পাঠকে কইলা যে ক্যাপশন নিউজ মানে শুধু ছবি দিয়ে একটা আদর্শ বার্তার বিভাগ করার লাগে। তো এটাও আমার পরিকল্পনা আছে। তাই একটু পরামর্শ দিলা যে লোকজ ঐতিহ্য অথবা বিভিন্ন দর্শনীয় জায়গার ছবি দিয়া একটা আদর্শ বার্তার আরেকটা বিভাগ রাখার লাগে। তো আমি চেষ্টা করব, যেমন নাম হইতে পারে তাই প্রস্তাব ভরসন ছবি কথা বলে অথবা ক্যাপশন ওলা কোনটা আর কি। তো দেখবো, এটা পরিকল্পনা আছে বাস্তবায়ন করার লাগে। আপনারা হলে দোয়া করবা আর সব সময় আদর্শ বার্তা লাইক কমেন্টস দিয়া লগে থাকবা, পরামর্শ দিবা, মতামত দিবা। যার কিতা কিতা যুক্ত করা যায় বা পাঠকের চাহিদা আর কিতা। অনেক বড় এরিয়া। নর্মালি মানুষের বেশিরভাগ সাইডটা তো ওই যে বাইদি ঢুকইন ও ঢুকার সাইডে আইয়াও বাড়া থাকি ছবি তুলই। তো যেমন ওভাবে আমি যেলা রাখছি, ও লুবর মিউজিয়াম অনেক সময় অনেকে ফটো ওলাও তুলইন। বিভিন্ন ভাস্কর্যের মাঝেও দেখা যায় গুড়ার একটা ভাস্কর্য আছে। তো গুড়ারও এটা সব ঐতিহাসিক, যেমন গুড়ার এক ফাও তোলা ভাস্কর্য হইলে এক ধরনের ইতিহাস, দুই ফাও তোলা হইলে আরেক ধরনের ইতিহাস। যাই হোক, আমি চেষ্টা করবো অন্য সময়
কোনো স্ট্যাটাস বা কিছু দিয়ে আপনার জানানি, যেমন এখানেও দেখা যায় শোয়ার উফরে গুড়া 2 ফাও উফরে দি। তো 2 ফাও উফরে দি এটা কিতা বুঝায় বা এটার ইতিহাস কিতা, এটা একটা মজার বিষয় আছে। আসলে ফ্রান্সর ইতিহাস ঐতিহ্যগুলা অনেক পুরাতন এবং সব কিছু আমরার শিকার অনেক কিছু আছে, বুঝার অনেক কিছু আছে। আর শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কবিতার দেশ, ছবির দেশ হইল গিয়া ফ্রান্স। আর এর মাঝেও প্যারিস সিটিটা বেশি পর্যটনের ভিড় থাকে, পর্যটক সকলের আকর্ষণ থাকে। পর্যটনের অনেক স্থাপনা প্যারিস সিটিতে বা আশপাশে অবস্থিত। তো যতটা বিল্ডিং আছে দেখো একই কালার এবং একই ডিজাইনের, শুধু গ্যালারিগুলা আলাদা আলাদা করছে। বোঝা যায় যে আরেক গ্যালারি, আরেক ডিপার্টমেন্ট। প্রায় দেখো সারাও একই কালার, একই ডিজাইনের। তো আমি যেবাই ঢুকইন লুভর মিউজিয়ামও এই সাইড থেকে একটু বারোই গেছি। এটা মিউজিয়ামের ভিতরেও রাস্তা, এগুলা ভিতরেও বিভিন্ন বাস স্টপ আছে, সাইটেড মেট্রো স্টেশন আছে। এরপরে আবার সেন রিভারের ফারও হইল গিয়া লুভর মিউজিয়াম। এটা খাস চলের যে কারণে ডিভাইডার করিয়া রাখছে, যাওয়া যান না। টুরিস্ট গাইডও হল আসেন, তারা বিভিন্ন গ্রুপ লইয়া আইসেন। এটা হইল গিয়া করসল লোভ, মানে একটু সিম্বলটা দেখলে বুঝে লইতে পারবা। ওই যে লুভর মিউজিয়ামত ঢুকার পথটা পিরামিডের মতো উফরে দি গ্লাস। আমি আবার দেখাই, আর উফরে দি গ্লাস, অর্থাৎ কোনাটা উফরে। আর ইকটা যেটা দেখার, এটা ঠিক ওটার উল্টা আর কি। এগুর ও দেখো কোনাটা নিচে দি, অর্থাৎ ওটার উল্টা একটা ইয়া বানাইছে। এটাও দেখার মতো আছে। তো যাই হোক, অন্যদিন চেষ্টা করবো ওগুলা দেখানোর লাগি। এরপরে দেখি না, এটা ঢুকা ফ্রি হইতো নাই, এগুলা টিকিট লাগে, সংরক্ষিত এরিয়া। তো আমি গ্লাসও আমারে দেখা যার, ঠিক আছে।
আরে দেখিয়া এটা টাইম হইল গিয়ে প্রতিদিন 8:30 থেকে 21টা পর্যন্ত খোলা ওয়াক্ত খুলিয়া। যাই হোক, অন্য একদিন ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করব বা রেকর্ড করিয়া দেখাইমু। ভিতরে অবশ্য ওয়াইফাই আছে, কিন্তু এটা রেস্ট্রিক্টেড এরিয়া। এরপরে তারা আমরা লাগান মাতন কম। এখন যদি লাইভ করিতে আবার অনেকে বালা চৌকে দেখতো নাই, মুখে দিয়ে চাইব। এরপরে আমরা মাতে সিলটি বা বাংলা এটা বুঝতো নাই, এটা একটা সমস্যা। তো এই সবগুলাও গেটটা একটা হিস্টোরিক্যাল, আমি পরবর্তীতে কইব, অথবা আপনারা ইচ্ছা করলে গুগল সার্চ করিয়া লুবর মিউজিয়ামর ইতিহাসটা জানতে পারবা। আর তো আমরা দেশের বই পুস্তকও অনেকটা পড়েছি। প্যারিসের লুবর মিউজিয়াম, এটা মিউজিয়ামর সাইটেও গার্ডেন একটু সাইডটা দেখাইলাই। নেটওয়ার্ক পালাও আছে, জানিয়ান না আপনারা ঠিক মতো মনে রাখি না। এরপরেও যদি পরিষ্কার শোনা যায় তে জানাইবা। তো মানুষে সবুজ ঘাস, ভাস্কর্য, পিতল দিয়া মূর্তি বানাই, কবুতর, ছোট ছোট পাখি, কবুতর। মানুষে রেস্ট নিরা, পানি পানি বেচেনতে খেলাইরা। মূর্তিময় পরিচয় আর কি, প্রত্যেকটা মূর্তির নিচে হিস্টোরি লেখা আছে, যেটা বল আইয়া বেচেনতে খেলাইরা বল। যেমন এটা হইল গিয়া ওভাবে লেখা থাকে সব হিস্টোরি। এটা খার মূর্তি, কত সাল জন্ম, কিতা। তো আবার আদ দিতা না, ও ক্রস দিয়া রাখছে, আদ দিতা না। সিলটি ভাষা আর ফরাসি ভাষা একটু সিমিলার। যেমন আমরা যে সিলটি ভাষায় কই সাবন, কেউ তো সাবান কয় না, সাবন। ফরাসিতে সাবনও কয়। আবার আমরা তো সিলটি ভাষায় কই আনানাস, ও ফরাসি ভাষায় এটা আনানাস হয়। তারপরে আমরা জেলা বড় চাষা, ওগুরে বড় চাষারে সংক্ষেপে কই বড়চ্চা। ও ফরাসি ভাষায়ও অনেক লম্বা শব্দরে
সংক্ষেপে উচ্চারণ করা হয় আর কি। তো অনেকটা সিলেটির ভাষাত ফরাসি ভাষাও ঢুকছে। সিলেটি না, বাংলা ভাষাটা তো মিশ্র, প্রত্যেক ভাষা থেকে বাংলা ভাষাত গিয়া বিভিন্ন শব্দ বাক্য ঢুকছে, বেশিরভাগ ইংলিশ। অনেকটার তো বাংলা আমরা বুঝি না, কিন্তু ইংলিশ বুঝি। তো সেই মলার প্রত্যেক ইউরোপের বিভিন্ন দেশের পর্তুগিজ, স্প্যানিশ, ডাচ, ফ্রেঞ্চ সব ভাষা গিয়া বাংলাত দখলদারি পাইছে। আসলে আদর্শ বার্তা ফেসবুক পেজও সরাসরি লাইভ কম করছি। অনেক আগে কিছু লাইভ হয়েছে, একবার দুইবার, আর এরপরে আর লাইভ করছে না। এখন অনেকে হইল যে যেহেতু ফলোয়ার আছে, আর আরো সুখবর হইল গিয়া আদর্শ বার্তা পোর্টালটা মনিটাইজেশন হয়েছে। তো অনেকে হইলা একটু লাইভ করলে লাভ হইব। আর আমি আসলে লাভ করার লাগি লাইভ নাই, ঐতিহাসিক স্থাপনাগুলা দেখানির লাগে। যেহেতু আমি ভ্রমণ পিপাসু, ঘুরানিও আমার ভালো লাগে, ট্যুরিজম হইল গিয়ে আমার হবি। আর তো বিভিন্ন দেশ থাকি দেশ ঘুরাই। তো এগুলো ছাড়াও বিল্ডিং দেখানি, একই ডিজাইন, একই কালার, সারাটা এরিয়া। তো মাঝে মাঝে আমার ভাইও মোবাইল ধরি, আমি ও একটা সাইটে আইয়া, এটা হইল গিয়া সুন্দর জাগদা দে তুলেরি। এটা খুব সুন্দর একটা বাগান, বিশাল বড়। অন্য সময় হয়তো দেখাইমু। হিস্টোরিগুলা, বিভিন্ন ভাস্কর্যের হিস্টোরিগুলা ওভাবে লেখা থাকে। আমি লুবর মিউজিয়ামর সাইটে নদীর পাড়টা দেখাইয়া আবার মিউজিয়ামর দিকে, গাড়ি চেক করে পুলিশে, হয়তো কোনো সিগনাল মিস করছে অথবা কোনো সন্দেহ। যাই হোক, ফ্রান্সর আইনে সেগুলোর মুখ দেখাইতে পারতাম না, সেগুলোর ভিডিও রেকর্ড করতে পারতাম না, এটা অপরাধ। সেগুলোর কথা রেকর্ড করা এটা অপরাধ। আমি যেটা লাইভ করে এটা টুরিস্ট দেখানোর লাগে নাই, মেন ইয়ে হইল গিয়া জায়গাগুলা দেখা। তো ও আছি আমি
সেই নদীত ও নদীর স্টিমার পর্যটক সকল সাইরা ব্রিজ আছে আবার আবার ঢুকি যাইমু মিউজিয়ামর অংশত তো নদীর সাইডটা গতদিন নদীর ফুটপাত নিচে দি লাইভ খসলাম ওলা ফুটপাত আছে সারাটা সেই নদীর উভয় পারো দফারো আবার কোনো কোনো জায়গাত নদীর মাঝেদি ফুটপাত বানাইছে গাছপালা আছে এটা একটা অবাক হওয়ার বিষয় অনেক সময় বিশ্বাস করতে কষ্ট হয় যে নদী বড়াইয়া মাঝেদি এটা কিলা করল তো এর লাগেও প্যারিসের অর্ধেকটা স্বপ্ন আর অর্ধেক বাস্তবতা তো ও ফুটপাতে দিয়ে মানুষ যাইরা পৌঁছাইতেও আছে ভাবে আছে নদীর চতুর্দিকে ফুটপাত আছে তো আমি যেটা দেখাই আর টুরিস্ট বাস ফরকুলা ক্রস করছে আর ওগুলা মিউজিয়াম তো সময় ও এর ভিতরেও আমি আসলাম মানে ও বিল্ডিংর ভিতর সাইড আর এখন রোড সাইডে তো নদীর পানি খুবই সুন্দর সেই নদীর পানি পরিষ্কার সেখানে সাঁতার প্রতিযোগিতা হইব সারে দিয়ে ম্যারাথন হইব ওটা সড়কে দিয়ে সাইকেলিং প্রতিযোগিতা হইব আর ওভাবে প্যারিস 2024 ওলা ফেস্টুন দিয়া বিভিন্ন খানো সুন্দর লাগে ফেস্টুন গুলা অলিম্পিক সামার গেম প্যারিসর ফেস্টুন গাছর ইয়াত বা গাছও নাই এগুলাও যে স্ট্রিট লাইট রাস্তার বাতির সাইডে টাঙ্গানি হয়েছে সুন্দর লাগে দেখতে T'as pas reconnu? সিগনালর অপেক্ষা যদিও জেব্রা ক্রসিং কিন্তু বুঝি না এখানে পারই যায় না আমি আটি আর মানুষও দেখি আর আমার লাখান পারই জেব্রা ক্রসিং গত সিগনাল নাই সিগনাল আছে সিগনালগুলা দেখি কাজ করে তো রাস্তা তো কারণে সিগনাল অফ করে রাখা আছে আপনারা দেখা ফ্রান্সর প্যারিসর বিশ্ববিখ্যাত লুভর মিউজিয়ামর অংশ আর আমি লাইভ আছি দেলোয়ার হোসেন সেলিম আমি চেষ্টা করি আর কিছু দর্শনীয় জায়গা দেখানোর লাগে
হকা গাছর পাতাগুলা কত সুন্দর খাটিয়া সুন্দর করে দিছে। পাখির কিচির মিচির শব্দ, সাজানো গোছানো শৃঙ্খলার দেশ। প্রায় বেশ উঠছে মেলা। গাছগুলো দেখতে খুব সুন্দর। তোলা মাঝে মাঝে চেষ্টা করম অবসর সময়ে রেকর্ড করিয়া অথবা লাইভ করিয়া দর্শনীয় জায়গাগুলা দেখানির লাগে। আপনারা পরেও যারা দেখবা আমার অনুরোধ হইব যে আপনারা শেয়ার করেন জানি, লাইক দেন জানি, আর কমেন্টও কোন জানে কোন জায়গাটা দেখতা। তো এগুলা এই গেটটা দেখি আর বন্ধ। অলিম্পিক গেমর লাগি সবখানো তো খাম করের, এর লাগে অনেক জায়গা বন্ধ করে রাখি দিছে খাজর সুবিধার্থে। মেঘাচ্ছন্ন আকাশ, আর হয়তো বৃষ্টি আইতে পারে। গার্ডেনগুলো খুবই সুন্দর। সব সাইডে বইন গফসফ করইন সুন্দর। গাছগুলা দেখো কি সুন্দর, পাতা পরিষ্কার সবুজ। তো সব দিকেও মিউজিয়ামর, লুবর মিউজিয়ামর চতুর্দিকে রাস্তা, ঢুকার রাস্তা, বারণের রাস্তা আছে, আর প্রচুর টুরিস্ট হলাইয়া উপভোগ করেন এটার সৌন্দর্য এবং ইতিহাস জানার চেষ্টা করেন। আমি মিউজিয়ামে বেশ কয়েকবারও ঢুকছি, মোনালিসার ছবি দেখছি। তো আমার একজনে মাথাইলা যে মোনালিসার ছবিটা দেখিয়া কিতা মনে হয়। আমি কইলাম মোনালিসার ছবিটা লিওনার্দো দা ভিঞ্চিয়ে অঙ্কন করছেন চিত্রটা, কিন্তু দেখিয়া বোঝা যায় না মোনালিসার খান্দিরা নিনা হাসিরা, নিনা চিন্তা কররা, নিনা ফুর্তি কররা। মানে এটা একটা আশা নাকি আসলেও বিশ্ববিখ্যাত হয়েছে ও কারণেও। এটার মাঝে একটা ইয়া আছে, অবশ্য রহস্য আছে লুকাইল, যে কারণেও এই ছবিটা
এত বেশি ফেমাস হয়েছে মোনালিসার লিওনার্দো দা ভিঞ্চির আঁকা এই ছবিটা। ছবিটা একটা গ্লাসের ভিতরে রাখছে আর কি সংরক্ষণ করিয়া। তো খুব খান্দাত কিয়াও সেলফি তোলা যায় বা ছবি মোবাইল ক্যামেরা দিয়া তোলা যায়। বেশি সময় থাকতে দেয় না সিকিউরিটি, কারণ মানুষ তো ভিড় লাগে যায়। তো সারিবদ্ধভাবে দেখি দেখি ছবি তুলিয়া একবার বার হয়ে যায়। তো সামার আইলে রেস্টুরেন্টর বাইরা ওভাবে ব্যবস্থা করা হয়, বার রেস্টুরেন্টর চা কফি ফানি সপ্তাহ ওভাবে করা হয়। তো খেয়াল করো কাউ রেস্টুরেন্ট আর্টিফিশিয়াল নাই, ন্যাচারাল গাছ টব লাগানি, ফুলের গাছ আছে, কমলার গাছ আছে, অলিভর গাছ আছে, উদাহরণে কমলা ধরছে। এটা একটা অংশ টবর মিউজিয়ামর। তো ওভাবে রেস্টুরেন্ট যারা টেবিল বুকিং দিয়ে আইব বা এক্সট্রা আইবা বইয়া খাইবা, সুন্দর ব্যবস্থাপনা আর পরিবেশ বান্ধব, অর্থাৎ অক্সিজেন পাওয়ার লাগে, বাতাস বালা রাখার লাগে। দেখো কা অলিভর গাছ, জৈতুন, যেটা জৈতুন দৌড়ছে, আমি দরিয়া দেখাই জৈতুন। ও দেখো কা ছোট ছোট জৈতুন ধরছে, ও প্রচুর ধরে। তো ওলা টবগুলা আবার মাটির অথবা কাঠর। এলা স্ট্রিট লাইট সন্ধ্যার সময় চলব। যেদিকেও যাইবা আপনার রেস্টুরেন্ট, বার পাইবা, গার্ডেন পাইবা, ওভাবে নিচে দিয়ে ঢুকারও রাস্তা আছে। Moi, je pensais que ça allait faire un peu dans l'échec, tu vois. তো আমি আর লাইভ থাকি আপনারা কাছ থেকে বিদায় নিমুগি। অত সময় যারা দেখছেন সকলরে আবারও ধন্যবাদ। পরবর্তীতে যারা দেখবা আমি ফেসবুকে শেয়ার করবো, বা আমার নামর আইডি তো শেয়ার করবো, ব্যক্তিগত আইডি যেটা ওটা শেয়ার করবো। আপনারা লাইক কমেন্ট করিয়া কিলা লাগলো, ঘোষণা ছাড়া ওলা চেষ্টা করবো মাঝে মাঝে বিভিন্ন স্থাপনা দেখানির লাগি। তো আজকো ও পর্যন্ত আদর্শ বার্তার স্লোগান হইল গিয়া
সুসংবাদ প্রচারে, শান্তির অন্বেষণে। তো আপনারা আপনার বাছাইকৃত লেখা বিভিন্ন ছবি সহ আদর্শ বার্তার ইমেইলও পাঠাইতে পারেন। আর অত সময় দেখার লাগে আপনারা আবার ধন্যবাদ জানাইয়া বিশ্ববিখ্যাত ফ্রান্সর প্যারিসর লুভর মিউজিয়ামর প্রাঙ্গণ থাকি আদর্শ বার্তা পেজ থাকি বিদায় নিলাম। আমরা সাপোর্ট অব্যাহত রাখবা, দোয়াত শরীক রাখবা। আর আপনারা সকল বালা থাকুন জানি, বালার লগে থাকুন জানি, নিরাপদ থাকুন জানি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।